একটি টিনশেড ভবনে 4টি এজলাস, পাশে বারান্দা ও এর পাশেই চলছে বিচারিক কার্যক্রম। স্থান সংকটে দাঁড়িয়ে রয়েছে মানুষের উপর মানুষ। এমন চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনে এজলাসের সামনে। 4টি কক্ষে চলছে বিচারিক কাজ। রয়েছে সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সব কার্যক্রম। আইনজীবী ও বিচারপ্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্য দিয়ে চলছে বিচারিক কাজ। এজলাস সংকটে বিচার কার্যক্রম দেরি হওয়ায় ভোগান্তিতে বিচারপ্রার্থীরা। এবং কোর্টে এখানে আসলে আমাদের মা বোনদের অনেক কষ্ট হয়, এখানে তারা বসতে পারে না। তারা এই আপনি দেখতেছেন এই রৌদ্রের মধ্যে তারা দাঁড়িয়ে থাকতে হয়। এখানে তাদের বসার জন্য যেন জেলা জজ কর্তৃপক্ষ একটা সুদৃষ্টি দেন। আমি এই গরমের দিন বসার জায়গা নাই, দেশ নাই, আমরা দাঁড়ায় থাকি, ডাকে হাজিরা আমরা শুনি নাই, হাজিরা পট করে পয়সা জায়গা আমরা পাই নাই। জায়গায় বসার কোনো প্লেস নাই, আমরা একটা ভবন চাই। আর দ্বিতীয় দেখতে পাচ্ছেন অনেক লোকজন দাঁড়ায় রয়েছে, বসার কোনো প্লেস নাই, কারণ অনেকে বিভ্রান্ত হইতেছে। সৃষ্টির সময় দেখা যায় যে হাজিরা ডাকে আমরা শুনতে পাই না। আমরা যে কোর্টে আসি, কোর্টে আসা তো আমরা দাঁড়ানোরই জায়গা পাই না। হাজার হাজার মানুষ দাঁড়ানোর জায়গা পায় না। মহিলা আসলে, বাচ্চা আসলে অত্যন্ত গরমের মাধ্যমে অনেকে আমরা ওই মাথার মধ্যে পানি ঢালার জন্য আমার মাকে নিয়ে যেতে হয়। এনের বড় সমস্যা হইল নরসিংদী জেলা কোর্ট অনেক থানা নিয়ে, শিবপুর, হাতিদা, মনোহরদী, বেলাবর, রায়পুরা নিয়ে এখানে সব মামলার হাজিরা এখানে দিতে হয়। এখানে ম্যাজিস্ট্রেট নিম্ন আদালতের ভবন সংস্কার খুবই নাজুক অবস্থা। দেখা গেছে এখানে কোর্ট দরকার 7টা, আছে মাত্র 4টা। এখানে কোর্টের মধ্যে এক ম্যাজিস্ট্রেট 2-3 থানার মামলা করে। ভবন ও অফিস কক্ষ পর্যাপ্ত না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আইনজীবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি আইনজীবীদের। নরসিংদীতে দীর্ঘ 16-17 বছর যাবৎ চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ হচ্ছে না। আর চিফ জুডিশিয়াল ভবন নির্মাণ না হওয়ার কারণে নরসিংদী জেলায় 22 থেকে 23 লক্ষ মানুষ আছে, এর মধ্যে বিচার প্রার্থী আছে 7-8 লাখ। এই এজলাস সংকটের কারণে, এই চিফ জুডিশিয়াল ভবন না হওয়ার কারণে এই মানুষের বিচার প্রার্থী, আইন আশ্রিত মানুষ এখানে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবারে চিফ জুডিশিয়াল ভবন নেই, এখানে শুনানি করতে অনেক সমস্যা হয়, মেয়েদের বসে থাকতে হয়। আমি একজন নারী আইনজীবী, প্রতিদিন পুরুষদের সাথে ঘেসে ঘেসে যাই, দাঁড়িয়ে থাকি, বসতে পারি না। সিট সংকট, এজলাস সংকট। এজলাসের মধ্যে একজন জাজ নামে তারপর আরেকজন উঠতে হয়। এভাবে আমাদের শুনানি করতে লং টাইম দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থেকে শুনানি করতে হয়। বসার কোনো জায়গা নাই, এখানে যারা কর্মীরা আছে তাদেরই বসার জায়গা নাই। খুব দ্রুত চিফ জুডিশিয়াল ভবন হওয়া খুব এখন বর্তমানে সময়ের দাবি। ছোট ছোট কক্ষে চলছে বিচার কাজ, ফলে নারী পুরুষ আইনজীবীরা বসা তো দূরের কথা, দাঁড়িয়েও থাকতে পারছেন না এজলাসে। ফলে দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে আর ভোগান্তিতে পড়ছে বিচার প্রার্থীরা। তাই দ্রুত ভবন নির্মাণের দাবি এই কর্মকর্তাদের। আমাদের নরসিংদীতে জুডিশিয়াল বিল্ডিং নাই। জুডিশিয়াল বিল্ডিং না থাকার কারণে একটা টিন সেট বিল্ডিং নির্মাণ করা হয়েছে রাস্তার পাশে। ওখানে 4টা এজলাস আছে। এজলাস কমপক্ষে 8টা এজলাস থাকা দরকার, 4টা এজলাস আছে। ছোট্ট ছোট্ট রুম, এই রুমের মধ্যে দেখা যায় একটা বেঞ্চ রুমের ভিতরে। আইনজীবীরা একটা বেঞ্চে 2-3-4 জন বসলে দেখা যায় অন্যান্য আইনজীবীরা দাঁড়ায় থাকতে হয়। তাছাড়া ঢুকার যে ব্যবস্থা, ছোট্ট প্লেস, এই মহিলা আইনজীবীরা ঢুকতেই পারে না। বিচারপ্রার্থীরা মামলা ডাকলে ঢুকতে পারে না, বাইরে দাঁড়ায় থাকে। বৃষ্টি বাদলে, রোদ্রে অনেক সমস্যা, তীব্র সমস্যার সম্মুখীন আমরা। অথচ ঢাকার অতি নিকটবর্তী হইল নরসিংদী জেলা, এখানে জুডিশিয়াল বিল্ডিং নির্মাণ হয় না এখন। ভূমি জটিলতায় এতদিন ভবন নির্মাণ করতে না পারলেও জনদুর্ভোগ কমাতে দ্রুতই শত কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবনের নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। আপনারা জানেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রকল্পটি একটি চলমান প্রকল্প। এটি ইতিমধ্যে প্রায় সারা বাংলাদেশে 50% জেলাগুলোতে বাস্তবায়িত হয়েছে। বাকি 50% জেলাগুলোতে ভবন নির্মাণের জন্য প্রকল্প তৈরির কাজ চলমান আছে। আমরা অলরেডি এখানকার ডিজিটাল সার্ভে করে আমাদের সদর দপ্তরে পাঠিয়েছি
ইতিমধ্যে স্থানিক নকশা প্রস্তুত হয়েছে এবং প্রকল্পটি তৈরি করা প্রায় সম্পন্নের পথে। পরবর্তীতে প্রকল্প যদি সরকার অনুমোদন দেয় তো আমরা অতি দ্রুত ভবনের কাজ শুরু করতে পারব। এটি একটি 10 তলার বিশিষ্ট ভবন হবে এবং সেখানে 10টি কোড থাকবে। দ্রুত ভবন নির্মাণ করে জনদুর্ভোগ কমাবে এমনটাই প্রত্যাশা আইন আশ্রয়ী জনগণ, আইনজীবী সহ বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের।